আসসালামু আলাইকুম। আইসিটির প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ ফার্স্ট যে চ্যাপ্টার থেকে মাত্র 5টা সৃজনশীল তুমি যদি পড়ো মোটামুটি তোমার পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি এমন 5টা সৃজনশীল তোমার করাবো, ঠিক আছে, এমন স্টাইলে করাবো যে পুরা চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে মাত্র 5টা সৃজনশীল। বুঝতে পারছো? তোমরা অনেকে কি করো যে ফার্স্ট যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা মোটামুটি সময় নিয়ে পড়ো, পড়ার পরে মুখস্থও করো, তবে কি হয় যে সৃজনশীল আকারে যখন আসে তোমরা বুঝতে পারো না বা তোমরা ধরতে পারো না। ঠিক আছে, এই জন্য তোমরা অনেকগুলোর অ্যান্সার করতে পারো না। সো কিভাবে অ্যান্সার করতে হয় আমি টোটাল টেকনিকটা আমি তোমাদেরকে শিখাই দেবো। আমি আবারও বলতেছি, মাত্র 5টা সৃজনশীল করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টারটা। আর একটা কথা মনে রাখবা যে ফার্স্ট চ্যাপ্টার থেকে অলওয়েজ একটা সৃজনশীল কিন্তু তোমার কমন থাকবে। প্রশ্নটা আমি এখানে উঠাইছি, দেখো তুমি। প্রথমে বলছে যে হ্যাকিং কি। আচ্ছা, তারপরে দেখো যে এটা হচ্ছে ক নাম্বার, যে হ্যাকিং কি, তারপর হচ্ছে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, 3 নাম্বারটা মানে গ নাম্বারটা একটু দেখো যে ফারিয়া কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তাহলে তুমি একটু উদ্দীপকটা পড়বা যে ডক্টর ফারিয়া শহরে কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ঠিক আছে, ওকে। তারপরে বলছে তিনি কৃত্রিম পরিবেশে অপারেশন প্রশিক্ষণ গ্রহণ করেন। আচ্ছা, এগুলা লাগবে না। ওরা কি চাইছে তোমার কাছে কি চাইছে এটা তুমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে ডক্টর ফারিয়া কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কিভাবে কি করেন চিকিৎসা সেবা দিয়ে থাকেন, ডক্টর ফারিয়া কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তাহলে ওরা এই যে উদ্দীপকে একটা ধারণা দিয়ে দিচ্ছে যে শহরে কর্মস্থলে অবস্থান করেও, মানে ডক্টর ফারিয়া কিন্তু শহরে, ঠিক আছে, শহরে অবস্থান করেও কি করে প্রত্যন্ত অঞ্চল কি বলতো, ওই যে তোমার যে গ্রাম অঞ্চল আছে না ওইগুলো, হ্যাঁ, যে প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তাহলে এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে ডক্টর ফারিয়া থাকে কোথায়। উনি থাকে হচ্ছে শহরে থাকে। কোথায় থাকে বলতো? শহরে থাকে। আর চিকিৎসা সেবা দেন কাদেরকে? প্রত্যন্ত অঞ্চলে। ঠিক আছে, অর্থাৎ ওই যে গ্রাম অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তাহলে শহরে থাইকা কিভাবে গ্রামে চিকিৎসা সেবা দেওয়া যায়, এটা অনেকেই জানো, আবার অনেকে এটা বুঝোই না। এটা হচ্ছে যে টেলিমেডিসিন। ঠিক আছে, টেলিমেডিসিনের সাহায্যে কি করা যায়? শহরে থেকেও তোমার চিকিৎসা সেবা দেওয়া যায়। ঠিক আছে, এটা অনেকেই ধরতেই পারবো না। এই জন্য আগে ধরা বুঝো যে বারবার বলতেছি যে শহরে আছে অথচ গ্রামের মানে প্রত্যন্ত অঞ্চলে মানে গ্রামের মানুষদেরকে কি করতেছে? চিকিৎসা সেবা দিতে পারতেছে। এখন সে তো শহরটাতে উইরাইতেছে না প্রতিদিন, তাই না? সে তো কোনো একটা কি বলে, এটা কোন একটা প্রযুক্তির সাহায্যে তো সে অবশ্যই চিকিৎসা সেবা দিতেছে। সেই প্রযুক্তির নাম কি? তোমার টেলিমেডিসিন। তাহলে দেখো এই যে গ নাম্বার উত্তরটা আমি উঠাই দিছি। দেখো যে উদ্দীপকে ডক্টর ফালিয়া টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ঠিক আছে, তাহলে এতটুকু একেবারে ঠাডা মুখস্থ করবা যে উদ্দীপকে ডক্টর ফালিয়া কি করেন? টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে কি করেন? চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মনে রাখো। তাহলে তোমার হচ্ছে শহরে থেকেও গ্রামে কিভাবে সে চিকিৎসা দেয়, এটা হচ্ছে টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে। মনে রাখো। এরপরে তুমি একটু ব্যাখ্যা করবা যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগোলিক ভিন্ন দূরত্বে অবস্থান করে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে। একেবারে ঠাটা মুখস্থ করার চেষ্টা করবা, একটু বুঝে মুখস্থ করবা। সেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে না, এটার সাহায্যে কি করে? যে ভৌগোলিক ভিন্ন দূরত্বে অবস্থান করে, ধরো একজন ডক্টর আছে রাজশাহী, অথবা সে হচ্ছে বিদেশে কোনো একটা জায়গা আছে, হ্যাঁ, ইউএস এর কোনো একটা দেশে আসে, তো ওইখান থেকে সে চিকিৎসা সেবা দিতে পারবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কিসের সাহায্যে? টেলিমেডিসিনের সাহায্যে দিতে পারবে। ঠিক আছে, বা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা একটু মুখস্থ করবা। তারপরে দেখো যে বর্তমানে টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে শহরে না যেও, এই যে দেখো আর সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে শহরে না যেও গ্রামে বসেই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে, মানে শহরে না যেও কি করা হচ্ছে? বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে। শুধু শহরের ডাক্তারই না, বিদেশি ডাক্তারদেরও পরামর্শ নেওয়া হয়। ঠিক আছে, এটাও জেনে রাখো। কারণ তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বাংলাদেশের গ্রাম অঞ্চলের রোগীরা, হ্যাঁ, অথবা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, হ্যাঁ, তুমি যেভাবে লেখো, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ডাক্তারের নিকট হতে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। ঠিক আছে, ওকে। এরপর দেখো টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে রোগীরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। কি কি সুবিধা? দেখো, যেমন তোমার বলছে যে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা, হ্যাঁ, তারপর হচ্ছে বিদেশে না গিয়েও বিদেশি ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ ইত্যাদি, এইগুলা সুবিধা পেয়ে থাকে।
যে তোমার টেলিমেডিসিন যে প্রযুক্তি আছে এটার সাহায্যে কি কি করা যায়, যে স্বল্প ব্যয় মানে কি, মানে শহরে যাওয়া, হ্যাঁ, অথবা তোমার বিদেশে যে ডক্টরের চিকিৎসা নেওয়া, এটা বেশ একটা ঝামেলার বিষয় বা অনেক খরচের বিষয়। হ্যাঁ, এর থেকে কি হয় যে তোমার টেলিমেডিসিনের সাহায্যে, হ্যাঁ, তোমার চিকিৎসাটা নিলে তোমার স্বল্প ব্যয় মানে অল্প ব্যয়ের মধ্যে তোমার এটা হয়ে যায়। আর হচ্ছে বিদেশে না গিয়ে বিদেশি ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, ঠিক আছে, বা সেই অনুযায়ী কি করা যায়, মেডিসিন গুলো, তিনি যে মেডিসিন গুলো প্রেসক্রাইব করবে ওইগুলো তুমি নিতে পারবা। ওকে, তাহলে দেখো শেষে তুমি একটু কথা সুন্দর করে সাজাই যাবা, উদ্দীপকে ডক্টর ফারিয়া, হ্যাঁ, উদ্দীপকে ডক্টর ফারিয়া টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিতে পারছেন। কিসের সাহায্যে? টেলিমেডিসিন প্রযুক্তির সাহায্যে প্রত্যন্ত মানে গ্রাম অঞ্চলে বা যেসব অঞ্চলে যাওয়া খুব ঝামেলা, যাওয়া যায় না, বা ওইসব অঞ্চলে ভালো ডাক্তার থাকে না, হ্যাঁ, তো ওইসব প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিতে পারছেন কে? ডক্টর ফারিয়া। এছাড়া, হ্যাঁ, এই যে এটা নিজের মত যে এছাড়া শুধু মোবাইল ফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা পেতে পারো, ঠিক আছে, ভালোভাবে জানবা, একদম ক্লাসে বই তোমার পড়াটা হয়ে যাবে, জাস্ট তুমি বোঝার চেষ্টা করবা যে টেলিমেডিসিন জিনিসটা কি, কোন কাজে লাগে। টেলিমেডিসিন হচ্ছে তোমার, ধরো যে এটা হচ্ছে চিকিৎসা সেবা দিয়ে থাকে টেলিমেডিসিনের সাহায্যে, ঠিক আছে, ধরো শহরের ডক্টর গ্রামের মানুষ অথবা প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এখন এইগুলো তুমি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করবা, হুবাহু বানায়া লেখা যাবে না, তাহলে কিন্তু মার্ক দেয় না ফার্স্ট চ্যাপ্টারে। হ্যাঁ, একটু এভাবে ভালোভাবে মেনটেন করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো। এই যে এতটুকু ঠাটা মুখস্থ করবে, এই থেকে এই পর্যন্ত একেবারে টানা মুখস্থ করবা, ঠিক আছে, আর সাথে এখান থেকে এতটুকু তুমি এই যে বলে টেলিমেডিসিন বলে এতটুকু টানা মুখস্থ করবা, তারপরে এইগুলো একটু পড়লে তুমি এটার মাধ্যমে তুমি একটু বানাই দিতে পারবা, হ্যাঁ, যে কি কি উপকারিতা আছে, হ্যাঁ, এগুলো দিতে পারবা। তারপরে শেষে একটা মত উল্লেখ করবা যে টেলিমেডিসিনের সাহায্যে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দিতে পারছে ডক্টর ফারিয়া, আর হচ্ছে এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে পারা যায়, ঠিক আছে। ওকে, এরপরে ঘ নাম্বারটা একটু দেখো। ঘ নাম্বারে কি চাইছে? ডক্টর ফারিয়ার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কি কি প্রভাব ফেলে, মানে আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে। আচ্ছা, এটা দেখি উদ্দীপকে কি আছে। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশন প্রশিক্ষণ গ্রহণ করে, এই যে বলছে যে ডক্টর ফারিয়া প্রশিক্ষণ ব্যবহৃত প্রযুক্তি প্রাত্যহিক জীবনে কি প্রভাব ফেলে। এই যে দেখো, তিনি কৃত্রিম পরিবেশে অপারেশন প্রশিক্ষণ গ্রহণ করে, এখানে দেখো প্রশিক্ষণের কথা আছে, হ্যাঁ, ডক্টর ফারিয়া কিভাবে প্রশিক্ষণ নিচ্ছে সেই প্রশিক্ষণের কথা আছে, এবং সেটা কি কি কাজে লাগছে সেটার কথা আছে। তাহলে দেখো, তিনি কৃত্রিম পরিবেশে মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি। যখনই বলবে কৃত্রিম পরিবেশ, তার মানে কি মনে করবা? ভার্চুয়াল রিয়েলিটি। ভিএস, ভিতে হচ্ছে ভার্চু, আর এস সরি, ভিতে হচ্ছে ভার্চুয়াল, আর এস হচ্ছে আর হচ্ছে তোমার রিয়েলিটি, ঠিক আছে, তাহলে কি হবে? ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ যেগুলা বাস্তব না তবে বাস্তবের মতো দেখা যায় বা অনুভব করা যায়, এটারই কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে দেখো, তিনি কৃত্রিম পরিবেশে, কৃত্রিম মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি অপারেশন প্রশিক্ষণ গ্রহণ করে, অর্থাৎ এমন ভাবে তিনি অপারেশনটা গ্রহণ করে, সেটা হচ্ছে যে ধরো যে জিনিসটা বাস্তব না তবে তার হ্যান্ড গ্লাভস, ঠিক আছে, তারপরে এই যে মাথার এখানে যে লাগে এরকম একটা জিনিস ব্যবহার করে সে অপারেশন করতেছে, তবে তার মনে হচ্ছে যে সে সরাসরি অপারেশন করতেছে। এভাবে যদি অপারেশনটা সে প্রশিক্ষণ নেয় তাহলে কি কারো কোনো ক্ষতি হয় না, বুঝতে পারছো? তার যদি কোথাও একটু ভুল হয় তাহলে তার ক্ষতিটা হয় না, যেহেতু সে প্রথম ডক্টরি পাস করছে, এখন তার অপারেশনটা একটু প্র্যাকটিস করার বিষয় আছে, সরাসরি তো সে রোগীকে অপারেশন করতে পারবে না, তার প্র্যাকটিস করতে হবে। সে কিভাবে করতে পারবে? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, দেখি সেটা আমরা, যে দেখো ঘ নাম্বারটা দেখো, যে উদ্দীপকে ডক্টর ফারিয়ার ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে কি করেন? প্রশিক্ষণ গ্রহণ করেন, ঠিক আছে, অপারেশনের যে প্রশিক্ষণ গ্রহণ করেন, সরাসরি যেহেতু তিনি অপারেশন করতেছে না, যেহেতু আগে কখনো করে নাই, ঠিক আছে, প্রথম শিখছে, হ্যাঁ, মানে ডক্টরি পাস করছে। এরপরে দেখো, আচ্ছা, তাহলে কি প্রথম কথার উত্তরটা এক লাইনে দেওয়ার চেষ্টা করবা, যে উদ্দীপকে ডক্টর ফারিয়ার ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কিভাবে পাইলাম? এই যে উদ্দীপক থেকে পাইলাম, কৃত্রিম পরিবেশ মানে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর দেখো, ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক, ঠিক আছে, ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে। ওই যে ভার্চুয়াল রিয়েলিটির যে উদাহরণটা পুরাটা তুমি এখানে ঝাইরা দিবা, মানে লিখে দিবা, শেষ। এবং যারা দৃশ্য মানবতা, হ্যাঁ, যার দৃশ্য মানবতা বাহক জীবন্ত, এতটুকু কথা যদি মুখস্থ থাকে লেখবা, না পারলে লেখার দরকার নেই, যা সেটা লেখা হবে যে ভার্চুয়াল রিয়েলিটি হতো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে।
তারপর দেখো প্রকৃত অর্থে বাস্তব নয়, যেটাকে প্রকৃতভাবে কিন্তু সেটা কিন্তু বাস্তব নয়, তবে বাস্তবের চেতনায় উদ্যোগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা তোমার কি বলে কি বলে বা তোমার হচ্ছে অনুভবে বাস্তবতা বলে। তাহলে আবারও বলতেছি এই কথাটুকু যে প্রকৃত অর্থে বাস্তব নয়, এটা কিন্তু প্রকৃতভাবে বাস্তব নয়, হ্যাঁ, তবে বাস্তবের মতো মনে হচ্ছে যে এটা আসলে বাস্তবে আমি করতেছি, হ্যাঁ, প্রকৃত অর্থে বাস্তব না, তবে বাস্তবের মতো একটা ফিল পাওয়া যায়। তো ওরা বলছে যে বাস্তবের চেতনায় উদ্যোগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা তোমার অনুভবে বাস্তবতা বলে, অর্থাৎ অনুভব করতেছে সে বাস্তব জগতে আছে। তারপর দেখো উদ্দীপকে ডক্টর ফারিয়ার কৃত্রিম পরিবেশ, হ্যাঁ, হাত, তারপর হচ্ছে তোমার মাথা ও চোখে বিশেষ যন্ত্র পরে, ওই যে বলছি হাতে হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে মাথা, হ্যাঁ, তারপর হচ্ছে চোখে কি করে বিভিন্ন বিশেষ যে যন্ত্র আছে সেই যন্ত্রগুলো পরে বাস্তব নয়, হ্যাঁ, ত্রিমাত্রিক গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার, তারপর হচ্ছে পর্দায় ডাক্তারির বিভিন্ন দৃশ্যাবলীর মাধ্যমে অপারেশন প্রশিক্ষণ কি করেন পর্ব শেষ করেন, মানে অপারেশন প্রশিক্ষণের কি প্রথম পর্ব সে কি করেন শেষ করেন, কিভাবে শেষ করেন, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ঠিক আছে, এই যে ভার্চুয়াল রিয়েলিটির উদাহরণটা পড়লে পুরোটা তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে, জাস্ট ওইখানে তুমি জাস্ট ডক্টর ফারিয়ার নামটা তুমি উঠাই দিবা যে এইভাবে করছে সে, এই যে তোমার হাতে হ্যান্ড গ্লাভস, তারপর মাথা ও চোখে বিশেষ যন্ত্র পরে কি করছে, সে অপারেশনের প্রথম ধাপটা কমপ্লিট করছে। ঠিক আছে, কারণ সে তো প্রথম মানে নতুন ডক্টর, হ্যাঁ, তো সরাসরি তো রুগীর অপারেশন করতে গেলে অনেক ভুল হইতে পারে, এই জন্য তার আগে একটু প্রশিক্ষণের বিষয় আছে। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে সরাসরি প্রশিক্ষণ করতে পারছে, এতে যদি তার কোনো ভুল হয় তাতে কারো কোনো ক্ষতি হয় না। আই হোপ বুঝতে পেরেছো। কি হলো যে দৃশ্যমান মাধ্যমে অপারেশন প্রশিক্ষণের কি করে প্রথম পর্ব কি করে শেষ করে, ডক্টর ফারিয়া। ঠিক আছে, এই যে ঘ নাম্বারের বাকি অংশ হয়েছে উপরে আমি তুললাম, এই যে দেখো যে বাকি অংশ যে ফলে, এই যে এইটা লেখার পরে তারপরে কি লিখবো যে ফলে কি লাগছে, ডক্টর ফারিয়া কোনো প্রকার শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়া, হ্যাঁ, ডাক্তারি বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা পাচ্ছেন। ঠিক আছে, কোনো প্রকার কি শারীরিক ঝুঁকি বা কোনো প্রকার বিপদ হয় না, কারণ সে তো সরাসরি তো আর মানুষকে তো অপারেশনের প্র্যাকটিস করতে মানে বাস্তবের মতো দেখায় এমন একটা জিনিস করতেছে, কিন্তু সেটা কিন্তু বাস্তব না। বুঝতে পারছো, এর মানে এতে তার কি উপকার হচ্ছে, সে একটা বাস্তবে একটা ফিল পাচ্ছে, তার অপারেশনের যে ওটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ এই ভার্চুয়াল রিয়ালিটি। আচ্ছা, তারপরে দেখো যা বাস্তবে অপারেশন করার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে যে কোনো দৃশ্য দেখা শোনা যায়। ঠিক আছে, মনে রাখো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে যে কোনো দৃশ্য দেখা এবং কি শোনা যায়। এরপরে দেখো ভার্চুয়াল রিয়ালিটি, হ্যাঁ, গেমস তৈরি, তারপর হচ্ছে কার মানে কি গাড়ি চালনা প্রশিক্ষণ। ঠিক আছে, গাড়ি চালানোর যে প্রশিক্ষণ ওইটা, তারপর হচ্ছে বিমান চালনা মানে বিমান চালানোর যে প্রশিক্ষণ, হ্যাঁ, বিমান চালানোর যে প্রশিক্ষণ ওইটা, তারপর হচ্ছে ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি, এটা অনেকেই জানো, তারপর হচ্ছে নগর পরিকল্পনা ইত্যাদি জটিল কাজে ব্যবহার শুরু হয়েছে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার হয়, তাছাড়া আরো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যায় ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এতে করে কি হচ্ছে, প্র্যাকটিস করা যাচ্ছে সুন্দরভাবে। তাহলে এই এতটুকু লিখলেই তোমার তো এই ঘ নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর তুমি যদি আরো কিছু জানো লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে কি করবা, যেহেতু তোমার বলছে যে ডক্টর ফারিয়া সম্পর্কে, তাহলে তুমি ডক্টর ফারিয়া সম্পর্কে লেখছো, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যা জানো, যে ভার্চুয়াল রিয়েলিটি কি কাজে লাগে ওইগুলা লিখে দিবা, তাহলেই হবে। এই জন্য বলবো যে ভার্চুয়াল রিয়েলিটিটা টানা মুখস্থ করবা, ওটা তোমার কাজে লাগবে। তারপরে দেখো যে এই যে বললাম না যে ক নাম্বার যে হ্যাকিং কাকে বলে, যে ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার সিস্টেমে বা ওয়েবসাইটে অবৈধভাবে যদি প্রবেশ করো। ঠিক আছে, কিভাবে অবৈধভাবে প্রবেশ করে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়াকে কি বলে, হ্যাকিং বলে। তারপরে এটা আসতে পারে যে হ্যাকার কারা, এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি করবা, হ্যাকার কারা, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে কি বলে, হ্যাকার বলে। এই সমস্ত কাজ কোন সমস্ত কাজ, এই যে ইন্টারনেটের মাধ্যমে অন্যের কম্পিউটার সিস্টেম বা অন্য ওয়েবসাইটে, হ্যাঁ, লুকায়ে প্রবেশ করা বা অবৈধভাবে প্রবেশ করে পুরোপুরি নিয়ন্ত্রণ করাকে কি বলে, তোমার হ্যাকিং বলে। কি বলে, হ্যাকিং বলে। আর এই সমস্ত কাজ যারা করে তাদেরকে হ্যাকার বলে। শেষ। ঘ নাম্বারটা দেখো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করুন। হ্যাঁ, অবশ্যই যে যন্ত্রকে নির্দেশ দেওয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এটা কোন যন্ত্র বলো তো, যে যন্ত্রকে তুমি যদি নির্দেশ দাও তা সে কি করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, সেটা হচ্ছে রোবট।
তাহলে দেখো স্বয়ংক্রিয়ভাবে কাজ করার অন্যতম যন্ত্র হচ্ছে কি রোবট। অন্যতম যন্ত্র হচ্ছে কি রোবট। এটা তো মুখস্থ রেখেছে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করার অন্যতম যন্ত্র হচ্ছে রোবট। এটা খ নাম্বারে না, এটা অনেক সময় ঘ নাম্বারে দিয়ে দেয়। তাহলে এতটুকু যদি তুমি মনে রাখো, মোটামুটি তুমি বানিয়ে আরো কিছু কথা লিখতে পারবা। তারপরে দেখো, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল, ভালোভাবে জানলো যে রোবট কি, এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা। কি যান্ত্রিক ব্যবস্থা? মানুষের মতো অনেক দুঃসাধ্য কাজ করতে পারে। মানুষের মতো কি করতে পারে? অনেক দুঃসাধ্য কাজ করতে পারে। কি করতে পারে? রোবট করতে পারে। মানুষ যেমন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, ঠিক তদ্রূপ রোবট অনুরূপ। দেখো, মানুষের মতো তো হুবাহু তো আর সে কাজ করতে পারবে না, তাই না? রোবট তো সে তো এইভাবে 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 চলবে, তাই না? সে তো মানুষের মতো এইভাবে করতে সাধারণত পারে না। তাহলে কি মোটামুটি কাছাকাছি, মানুষের মোটামুটি কাছাকাছি একটা কাজ সে করতে পারে। তাহলে ঠিক তদ্রূপ রোবট অনুরূপ কিছুটা আচরণ করতে পারে। ঠিক আছে, কিছুটা আচরণ করতে পারে মানুষের মতো বলে, কি আচরণ করতে পারে বলে। ঠিক আছে, তাহলে এই কথাটা শেষের লাইনটা একটু মুখস্থ করে, এটা কাজে লাগবে। যে মানুষ যেমন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, ঠিক তদ্রূপ রোবট অনুরূপ কিছুটা আচরণ করতে পারে বলে স্বয়ংক্রিয় যন্ত্র বলা হয়। কাকে স্বয়ংক্রিয় যন্ত্র বলা হয়? রোবটকে স্বয়ংক্রিয় যন্ত্র বলা হয়। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, এই যে সৃজনশীল শুরু করলাম, ঠিক আছে, আরো আমি 4টা সৃজনশীল তোমাদের করাবো। এই এই সৃজনশীল আর বাকি যে 4টা সৃজনশীল আছে, এই সৃজনশীলগুলো তুমি যদি করো, মোটামুটি তোমার প্রথম যে চ্যাপ্টারটা আছে কমপ্লিট হয়ে যাবে। 5টা সৃজনশীল করার পরে দেখবা যে যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে একেবারে চোখের পলকে। আর সৃজনশীলটা কেন করাচ্ছি সৃজনশীল আকারে, সেটা হচ্ছে যে সৃজনশীল আকারে করালে তুমি প্রশ্নের ধরনটা বুঝতে পারবা, প্রশ্ন কোন কোন ধরনের বানাইয়া দিতে পারে, কি কি অংশ তুমি লিখবা, কতটুকু লিখবা, তুমি একটা ধারণা পেয়ে যাবা। ঠিক আছে, পরীক্ষার হলে তোমার ঝামেলায় পড়তে হবে না। আর হচ্ছে ক খ নাম্বারের জন্য আমি তো আলাদা দিছি, এছাড়া এমসিকিউর মাধ্যমে ক খ তোমার আমি কভার করে দেবো। ঠিক আছে, এমসিকিউ কিন্তু ক্লাস আসবে। ওকে, আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, এই 1 নাম্বার চ্যাপ্টারটা কভার করে তারপরে আমি এইচটিএমএল এ প্রবেশ করবো। এইচটিএমএল এ আমি কিন্তু তোমাদের বলছি যে একটা ফরম্যাট দিয়ে তুমি পুরো এইচটিএমএল চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারবে, একটা ফরম্যাট দিয়ে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে, তোমরা যদি দরকার পড়ে তোমরা বললো, আমি ওই ক্লাসটা দিয়ে দিব। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।